وشفيعنا سيدنا مولانا وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخلق ورسول الرحمة. اللهم ابعث سلطانا محمودا يرزق به قال النبي صلى الله عليه وعلى آله وسلم صدق سلمان وقد قال سلمان رضي الله عنه لأبي الدرداء رضي الله عنه وأعطني الذي حق الحق. قال النبي صلى الله عليه وسلم صدق سلمان صدق الله مولانا العظيم وصدق رسوله ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أخي النبي صلى الله عليه وسلم سيرة أعطي كل ذي حق حقه. প্রত্যেক ভগবানকে জানতে হয় যার দিকে হোক একটা হোক তাদের আমি কুল্লাদি হামদুল এই শরীরে রশিদ প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে প্রমাণ বৈশিষ্ট্য আমরা প্রধান বৈশিষ্ট্য আদি কুল্লাদি হামদুল কারণ আখিরি নবী رحمة العالمين خاتم النبيين حضرت محمد مصطفى صلى الله عليه وسلم. maka Allah akhiri syariat adalah akhiri ये आखिरी में जीरो के लिए उन्हें कोशिश करो का कोशिश करते रहे तो मतलब पूरी जवाब में और तो কথা কিন্তু এতে শত বিধান একটা এটা হলো শিক্ষা না যে আমাদের বলে আল্লাহর মাহবুবের যত সমস্যা আছে তাদের যতগুলো দিক আছে সব কিছু
আরো গঠন করবে। এটাও একটা জানকারী জানে শুধু শুধু এই বাক্যটা ব্যাখ্যা করতে হয়, কিন্তু পুরো ওদের সব জমা আলোচনা করবো এই বাক্যের ব্যাখ্যা খাওয়া আপনি উল্টে দিলাম। আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছে, যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শেখানোর জন্য এ দেশে আসে, নাচও থেকে বার্তা পাঠায়। আমাদের এখানে ধর্ম স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা ওনারা যুগ থেকে পর্যবেক্ষণ করেন, এরপর ওটা রিপোর্ট থাকে। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সে রিপোর্ট ছাপায় হবে না? আমেরিকার সংস্থা আছে না, যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে, এটা পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করে আন্দাজ করে তারা কিন্তু প্রকাশ করছে, রিপোর্ট প্রকাশ করছে। ওনারা পেরেশান এই দেশটা কি হবে, এই দেশে ধর্মীয় স্বাধীনতা, অন্যান্য স্বাধীনতা পাচ্ছে না। এই দেশের ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে পশ্চিমারা পেরেশান পেরেশান ভাব দেখেন না। তাদের কাছে এই আছে নাই, তাদের কাছে আছে কি? তাদের কাছে আছে সংখ্যালঘু, সংখ্যালঘুদের অধিকার। কেন সংখ্যালঘুদের ওদের অধিকার নেই? নারী অধিকার, পুরুষের অধিকার নেই? এটা হলো ক্রান্তিক। কি ক্রান্তিকতা? হয়তো ক্রান্তিকতা না একটা অধিকারের, মানব অধিকারের, অমুক অধিকার, তমুক অধিকার, অধিকারের একটা 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 মুখোশ, একটা লেবাস গায়ে লাগিয়ে রেখেছে। মতলব হয়তো এটা আর না ভুলেই না যাবে না অধিকার। এটা অধিকার শুধু সংখ্যালঘু নয়, অধিকারের যে অবস্থা নবীজির শিক্ষা প্রত্যেককে যার দেহ তাকে তার হক কারো হক নষ্ট করবে। যারা অধিকার প্রান্তিকতা শিক্ষা, অধিকারের নামে বৈষম্য শিক্ষা, তারা কি অধিকার প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠার দাবি করা তাদের জন্য সাজে? অধিকার ইসলামের কাছে, অধিকার সমাজের স্থিরতার কাছে। অন্যরা তো অধিকার নামে প্রতারণা করবে, আমার সঙ্গে প্রতারণা করবে। অধিকারের নামে ধোঁকা, কারণ হয়তো তারা অধিকারের সংখ্যা জানেন না, যারা মতলববাজ অধিকার শব্দ ব্যবহার
ইসলামের শিক্ষা, ইসলামের শরীয়তের শিক্ষা, নবীদের সিরাতের শিক্ষা হলো উল্টা দিকে কি নারী কি পুরুষ, কি বড় কি ছোট, কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু, কে কোন ধরনের। এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আর সংখ্যাগরিষ্ঠতা অভিযোগ অমুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ শাসন ক্ষমতায় আর মুসলমানদের হাতে, তখন কি করতে হচ্ছে মানে সংখ্যালঘু কথা বলতো। আপনার মানে তাকিয়ে আছেন কি বলবে আমাদের মুসলিমের মধ্যে এরকম অনেক ইতিহাস আছে, মুসলিম শাসকগণ এমন অনেক এলাকা শাসন করেছে যেখানে মুসলমানদের সংখ্যা একেবারেই কম, শাসিত যারা তাদের মধ্যে অমুসলিমের সংখ্যা অনেক বেশি, 50 ভাগের বেশি, 70 ভাগ 80 ভাগের বেশি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম শাসন ক্ষমতা মুসলমানদের হাতে। তারা অধিকার পেয়েছে কি পায়নি, এটা হলো ইসলামের শিক্ষা। ভাই মোবাইল উঠাবেন, এটা হলো ইসলামের শিক্ষা। সেই শক্তিশালী দুর্বল, সে কোন রঙের মানুষ, কোন ভাষার মানুষ, কোন গোত্রের মানুষ, কোন দেশের মানুষ, তাকে কোন শ্রেণীর মানুষ, তার হক আছে, তার যে অধিকার ওটা যদি নষ্ট করতে পারো না তাহলে আর এই সুবিধা কোনো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যালঘু না মুসলমানরা সংখ্যালঘু। পশ্চিমাদের থেকে কি নসিহত পেয়েছে মোদী সরকার যে সংখ্যালঘুদের খেয়াল রাখো, কয়টা উপদেশ বানিয়ে এসেছে পশ্চিমাদের থেকে মোদী সরকারের কাছে সংখ্যালঘুদের খেয়াল রাখো এসেছে। সংখ্যালঘুদের সংখ্যালঘু এখানে অমুসলিম সংখ্যালঘু, ওখানে সংখ্যালঘু কথা বললাম, এখানে মুসলমান সংখ্যালঘু সংখ্যালঘু কথা ভুলে উচ্চার করলাম। এমন প্রতারকদের কাছ থেকে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশকে মানবাধিকার ঠিক স্বাধীনতা কাকে বলে বলে না আপনি জালিমের সংখ্যা যতই বাড়বে, মুসলিমের সংখ্যা যতই কমবে, মুসলিমের সংখ্যা যতই বাড়বে, জালিমের সংখ্যা যতই কম, জালিম তো জালিম নাকি, জালিমের সংখ্যা কম, মুসলিমের সংখ্যা কি বেশি। শাসকরা যদি জালিম হয়ে যায়, পুরো দেয় কোটি কোটি মানুষ শাসিত যারা ওরা মজলুম, শাসক অল্প কয়জন তারা জালিম, সংখ্যালঘুকে তো ওদের পক্ষে বলে সংখ্যালঘু শাসক, ওই শাসকের পক্ষে জালিম শাসকের পক্ষে বলে
যে যত বড় তার প্রতারণা তত বড় পাপ, যে যত বড় তার মিথ্যা তত বড় পাপ, যে যত বড় তার জুলুম তত বড় পাপ। আমি বিশ্বাসঘাতকতা হারাম, প্রতারণা হারাম, কিন্তু যদি সেটা জনগণের শাসক সে বিশ্বাসঘাতকতা করছে, সে প্রতারণা করছে, তাহলে এটা সাধারণ মানুষের মধ্যে থেকে বিশ্বাসঘাতকতা আরো বড়। তো সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠ ইসলামের চেনে না। ইসলাম দিয়ে বলে নাকি মজলুমের পাশে দাঁড়াও, বলেন যে যতটুকু শক্তি আছে আমরা দাঁড়াতে পারবো, জুলুম থেকে কিছু কে শক্তিশালী কে দুর্বল, কার সংখ্যা বেশি কার সংখ্যা কম, এটা দিয়ে হক নির্ধারিত হয়, এটা দিয়ে হক হয় না নির্ধারিত। হকের একটা মাপকাঠি আছে, যার সংখ্যাগুলো এই শক্তিশালী না দুর্বল এটা দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম যখন তার বিরাট দায়িত্ব আসে, প্রথম ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্না আবওয়াবু ইনদাই, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সে যদি জালেম হয়, সে যদি জালেম হয় জুলুম করতে চায়, সে শক্তিশালী, ওটা আমার দেখা যায়, আমার দেখা যায় সে জালেম কেউ চায়। আমি যতক্ষণ পর্যন্ত নতুনকে তার কাছ থেকে হক না নিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত আমি এদের বিরুদ্ধে সবচেয়ে শুরু করি, আমি তাকে শক্তিশালী হিসেবে আমি দেখবো চলে ওর কাছ থেকে মন্ত্রীকে নিয়ে দিতে হবে আমাকে, এই যতই শক্তিশালী আমার দৃষ্টি শেষ হয়ে উঠবে। وإن أضعهم عندي قبيل حتى آخذ له حقه। আর যে সবচেয়ে দুর্বল তোমাদের মধ্যে আমি যদি দেখি যে সে মজলুম হচ্ছে, এ আমার কাছে সবচেয়ে বড়, আমি দলের থেকে তারা নিয়ে ইসলাম দিয়ে দলে যত শক্তিশালী হবে, সংখ্যা যত বেশি হবে, জোট বাঁধে কিনা, সিন্ডিকেট করে কিনা দলে না সিন্ডিকেট করেছে, দলের দল ভাই, দলের দল ভাই হয়ে যাচ্ছে, এখান থেকে সপ্তাহে না আসে আল্লাহর কাছে সমাজ, আল্লাহর কাছে চৌকিটা আছে, কিন্তু মানদণ্ড ভিন্ন হবে না। দলের সংখ্যা যখন বেড়ে গেছে এখন জুলুম, এটা জুলুম না, এই জন্য অপরাধ না, না এটা জুলুম, জুলুম কর্মওয়ালা, জুলুমকারীর সংখ্যা যতই বড়, তারা যারা যতই দাম করা হয় আল্লাহ শরীরের ডিক্রিটেশন হয়। মজলুম একজন মজলুম হবে লাখ দলে একজন হোক হাজারজন হোক, তার প্রতিবাদ করতে হবে, যদি শক্তি সম্পদ থাকে তার তাদের দুর্নীতির কারণ করতে হবে, যারা হক নষ্ট করতে তার হক দিয়ে দিতে হবে, এটাই ইসলাম। দলের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম হিসাব চলে গেছে,
ওকে আপনাকে তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না, তারা পাচ্ছে না। এই দেশে বিভিন্ন ধরনের মানুষ, ইসলাম ধর্মের মানুষ আছে, হ্যাঁ, ইসলাম ধর্মের লোক যারা মুসলিম, মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এটা রিপোর্ট ছাড়া তাতে বললেন বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা উপস্থিতি রিপোর্টে থাকছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই, ওটার তালিকা মুসলিম দেশের আদালত সব মুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয়, এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার বিরোধী। হ্যাঁ, এটা বলছো তোমরা যখন তোমরা দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা, সবাই সহযোগিতা করবা, এখানে মুসলমানদের সহযোগিতা করো, এটা মুসলিম দেশ, এটা আদালত ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটা সংসদ ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটা অর্থনীতি ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটা রাজনীতি ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হতে হবে। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম কেন আমাদের ধর্মের স্বাধীনতা থেকে বঞ্চিত। আমরা আমাদের দেশের সরকারকে এরকম করলাম যাদের আগামী প্রজন্ম তারা আমাদেরকে সমাজের শিক্ষা দিবে, আমরা আশা করি। আলাদা আলাদা তাদের দেশের জন্য আলাদা আলাদা সরকারি ব্যবস্থা থাকে, কিন্তু রাষ্ট্রযন্ত্র ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম, তাদের আদালত ইসলামী তরিকা, কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না। তাদের ভাষায় কথা বলে ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে এখানে দুটা ভাগ দুটা যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম, এখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া হবে, সেই বিধানটা করতে হবে। তারা ইসলাম চায়, ইসলাম ভালো পাবে, শরীয়তের তরিকা তাদের ভাষা আর একান্ত এটা ওদের নিজস্ব বিষয় পরিকল্পনা তাদেরকে তাদের যে সকল ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে সে অনুসারে তাদের ফাঁসলা করে আদালত। ইসলামী আদালত মুসলিম ইসলামী আদালত থাকবে, ইসলামী আদালত থাকবে
সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না। তাদের হাত রাখবে। এরপরও তারা যদি তাদের আলাদা আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নেই ইসলামে। ইসলামে কোনো আপত্তি নেই। তাদের আলাদা আলাদা আদালত তাদের মানতে হবে। কিন্তু মুসলিমদের তারা আলাদা হবে। এই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ, তখন এই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা ধরে বসে, সেই শিক্ষানীতি, সেই বিচার ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা, সেই রাজনীতি, সব কিছু তখন চলে গেল। কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লাম আমানতু বিল্লাহি ওয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, কাবিলতু জামিআ আহকামিহি এর ঈমান। এটা কি? আল্লাহ সমস্ত বিধান আমি গ্রহণ করে নিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেনকে আমি জীবন আদর্শ হিসেবে গ্রহণ করলাম। এটা হলো আমার কালিমা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ, পাঠানো একমাত্র আল্লাহর দরবারে বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহ। আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শ আল্লাহকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করব। এটা হলো আমাদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের ঈমানের অর্থ। আমানতু বিল্লাহি ওয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ। কিন্তু এর আগাম অর্থনীতি বলেন এই আগাম বলেন এজন্য সব সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, শরীয়ত, ইসলামী শরীয়তের বিশেষত্ব থেকে ছাড়া সমস্ত সমস্যা হয়ে যাচ্ছে। আর কত কিছু হচ্ছে, কত দিচ্ছে, কিন্তু বাচ্চারা কি করবে? বস্তুবিনা সব বাচ্চাদের থেকে দিচ্ছে। কোন আবেদন করে আসা হয়েছে, তারপর আমাদের বাচ্চারা সংস্কার, সংবিধান সংস্কার, কিন্তু বাচ্চারা কি করবে? মতামত নিয়ে সবার থেকে বাচ্চারা কেন আলাদা? তার বাচ্চার মানদণ্ড কি? তার বাচ্চার মানদণ্ড দেবো না। প্রফেসর ইউনুস সাহেব ডক্টর মাননীয় প্রধানমন্ত্রী থেকে বছর আমার মাথার উপরে লেখা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংস্কার সকল সংস্কার করতে চাই, মতামত সবার কাছ থেকে নাও, কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। فَإِذَا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। যা সংক্ষিপ্ত বললাম, বলেছি বাক্যটা বলে আতি উল্লাহি হাক্কি হাক্ক। শুধু নারী হবে, শুধু পুরুষ হবে, শুধু সংখ্যালঘু হবে, শুধু সংখ্যালঘু হবে। আর উল্লাহি হাক্কি সংখ্যালঘুর থেকে জুলুম করতে থাকবা, আর সংখ্যালঘু প্রমাণ দিও, এটা হিসাব না বৈষম্য? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। প্রতারণা, প্রতারণার বিরুদ্ধে আওয়াজ কিনা আছে কিনা আমাদের দেশে? হ্যাঁ, প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই। প্রতারণার বিরুদ্ধে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন আছে, তার শাস্তি আছে। কিন্তু সবচেয়ে বড় প্রতারণা, সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামে প্রতারণা। ইসলামের কোনো আকিদা মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন বিরোধিতা করে, হাদিস বিরোধিতা করে, ইসলামের নবীকে মানে না, কিচ্ছু মানে না, তাও নাম হলো মুসলিম। প্রতারণা কিনা? প্রতারণা। এই প্রতারণা বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা? কিন্তু কোনো উদ্যোগ আছে? প্রতারণা আমরা আনন্দ দেওয়া আমেরিকার রিপোর্টের মধ্যে যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংখ্যালঘু হিসেবে পেশ করা হয়েছে। যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংখ্যালঘু হতে পারে না, তারা প্রতারক। কাদিয়ানীরা ওরা কি সংখ্যালঘু? না।
ওরা তো ইসলাম ধর্মের প্রতারণা করছে, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করে। তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে রাখে তাদের উপাসনা, তাদের উপাসনার নাম দেয় মসজিদ। মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারী? তোমাদের উপাসনাটাকে মসজিদ কেন বলো? ওটার মধ্যে কালিমা কেন পেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালিমার উপর তোমাদের ঈমান নাই, কালিমার এই কালিমার উপর ঈমান নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যাদের ঈমান এটা ব্যক্ত করে না, এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরাই লিখেছে, তাদের বই পুস্তকে করে রেখেছে। তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে, তারা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে গোলাম মুহাম্মদ কাদিয়ানী। গোলাম মুহাম্মদ কাদিয়ানী, কাদিয়ানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম মুহাম্মদ কাদিয়ানীর উপর রচিত করে রেখেছে। কাদিয়ানী বলেন নাউযুবিল্লাহ। এর যে বড় অবমাননা হতে পারে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বড় অবমাননা হতে পারে না। একটা দাজ্জাল প্রতারক সে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাউযুবিল্লাহ। এই প্রতারণাকে দেখে রেখেছে তাদের প্রতারণা। এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া যাবে না। তোমাকে কাদিয়ানী হিসেবে পেশ করো, আহমদিয়া মুসলিম জামাত নাম লেখার কোনো অধিকার নাই। কারণ ট্রেডমার্ক চুরি করা জায়েজ আছে, হ্যাঁ ট্রেডমার্ক চুরি করা জায়েজ আছে। ট্রেডমার্ক বলেন না, হ্যাঁ ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে, তাদের নিজস্ব একটা অনুদান প্রতীক আছে না, যেটা আইনানুগভাবে প্রতিষ্ঠিত। এই প্রতীক যদি আরেকটা ব্যবহার করে এটা প্রতারণা কিনা? এটার বিরুদ্ধে আইন আছে, এটার বিরুদ্ধে আইন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে, এটার বিরুদ্ধে আইন দরকার নাই। যদি তোমরা দাওয়াতের সমস্যা করো তাহলে তোমরা ঈমান নিয়ে, কালিমা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে কথা বলো, এটার বিরুদ্ধে আইন। তারপরে কাদিয়ানী এটা মুহাম্মদ কাদিয়ানীকে নবুয়তের মিথ্যা দাবি গোলাম মুহাম্মদ কাদিয়ানী তার উম্মত হিসাবে নিজেকে তার উম্মত হিসাবে তাকে গ্রহণ করেছ। তুমি গোলাম মুহাম্মদ কাদিয়ানীর মনে করে দাও, সেই পরিপ্রেক্ষিতে তুমি সম্পাদন করো। ইসলামের নাম ব্যবহার করবা, ইসলামের কালিমা ব্যবহার করবা, নিজেকে মুসলিম দাবি করবা, এই পরিপ্রেক্ষিতে সংখ্যা হলো এটা কেমন হতে কি হবে? মুসলমানদের মধ্যে বিভিন্ন মাযহাব আছে, হ্যাঁ শাফি মাযহাবকে কেউ বলে এটা সংখ্যালঘু, হ্যাঁ আপনার হিন্দুস্তান অনেক বড় যায়, শাফি মাযহাব বলতে পারে অধিকাংশ শাফি মাযহাবকে সংখ্যালঘু বলা। আমাদের এই বিভিন্ন আপনার ঠিক মাযহাব না হলেও বিভিন্ন চিন্তাধারা ইসলামের মধ্যে বিষয়ে বিভিন্ন চিন্তাধারা আছে, প্রত্যেক চিন্তাধারাকে সংখ্যালঘু বলে। ওরালে আপনার সংখ্যালঘু হচ্ছে, সংখ্যালঘু হতে হলে আগে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তুমি মুসলিম না এটা স্বীকার করো, তোমার নাম ঠিক করো। নামের মধ্যে যে প্রতারণা, এই মিথ্যা, এই মিথ্যা প্রতারণা থেকে বের হয়ে আসো, তোমার বাস্তব